আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত না দেন, কোনো মানুষ হেদায়েত অর্জন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর নবীকে বলেন, হে নবী, আপনার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া। আপনি একদিন দাওয়াত দেন, 2 দিন দাওয়াত দেন, 3 দিন দাওয়াত দেন, আপনি শুধু দাওয়াত দিতেই থাকেন, আপনি দাওয়াত দিতে পারবেন। কিন্তু হে নবী, মানুষকে হেদায়েত দেওয়ার, মানুষকে সঠিক পথে আনার ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, আপনাকে শুধু দাওয়াত দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। জোরে বলেন, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর রাসূলের পিতার যখন ইন্তেকাল হয়ে গেল, মায়ের যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর রাসূল বড় একা হয়ে গেলেন, আল্লাহর রাসূল বড় এতিম হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে দেখাশোনা করার জন্য আর কেউ রইল না। চাচা আবু তালেব আল্লাহর রাসূলকে দেখাশোনা করতে লাগলেন। চাচা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে না। চাচা আল্লাহর রাসূলকে পালতেছেন, প্রতিপালন করতেছে ঠিক, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে না। আল্লাহর রাসূল হাতে ধরে বুঝাইছেন, চাচা, আমার মা হারাইছে ছোটবেলায়, আমার বাবা হারাইছে ছোটবেলায়, আপনার কিছু করতে হবে না, আপনি শুধু একবার কালিমাটা পড়েন, আপনি শুধু একবার কালিমাটা পড়েন, বাকি কাজটা আমি আল্লাহর কাছে সুপারিশ করে করায় দেব। আল্লাহর রাসূল আবু তালেবকে হেদায়েতের জন্য, কালিমা পড়ানোর জন্য জীবনভর চেষ্টা করেছে। বলেন তো, আবু তালেব কি কালিমা পড়েছে নাকি? জিন্দেগি ভর আবু তালেবকে কালিমা পড়ানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু আবু তালেব কালিমা পড়ে নাই, কালিমা পড়ে নাই। আল্লাহ রাসূল বলেছে, আবু তালেব, হে আবু তালেব, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, আপনাকে শুধু এক অংশ বলেন, বাকিটা বলতে হবে না, আমি আল্লাহর কাছে সেটা ব্যবস্থা করে নিব। আল্লাহর রাসূল এভাবে চেষ্টা করার পর আবু তালেবকে হেদায়েত দিতে পারেন নাই। বোঝা গেল, চাইলে আপন মানুষকে হেদায়েত দেওয়া যায় না, চাইলে ভালো কাজ করা যায় না, চাইলে দান সদকা করা যায় না। বহু মানুষ দেখবেন কোনো কাজ নাই, কোনো কাজ নাই, অবসর সময় বসে থাকে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন বান্দা আছে নাকি না? বহু রিকশাওয়ালা দেখবেন, বহু ভ্যানওয়ালা দেখবেন, বহু অটোওয়ালা দেখবেন, সারাদিন ভ্যানটা চালায়, সারাদিন রিকশাটা চালায়, যখন নামাজের সময় হয়ে যায় তখন রিকশাটা রাইখা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। বহু মাঝি নৌকা চালায়। আমি আজকে আসার সময় পদ্মা সেতু দিয়ে আসলাম, পদ্মা সেতু থেকে নিচের দিকে তাকায় দেখলাম ছোট্ট একটা ডিঙ্গি নৌকা। ওই ডিঙ্গি নৌকার মধ্যে একজন আল্লাহর বান্দা বর্ষি বাইতেছে, বর্ষি। ওই বর্ষি বাওয়া যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখলাম নৌকাটাকে পশ্চিম দিকে করে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কারণ যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যারা মুহাব্বত করে, তাদের টাকা পয়সা লাগে না, অর্থনৈতিক অবস্থা লাগে না, তারা যেই অবস্থায় থাকুক না কেন, তারা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি। এজন্যই আল্লাহর হাবিব বলে গিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলে কাউকে সঠিক পথে আনতে পারবেন না। আলোচনা অন্যদিকে চলে গেছে। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা রহমান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। ওই তাফসীরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, দুনিয়ার মধ্যে সম্পদ বড় নাকি ইলম বড়? জোরে বলেন, সম্পদ বড় নাকি ইলম বড়? সম্পদ বড় না হয় ইলম যদি বড় হয়, এটা তো আমাদের মুখের কথা, কিন্তু ফজরের পরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশা চলে যায়, দেখবেন ব্যবসায়ীরা ফজরের পরে ব্যবসার দোকানে যায় বসে, সারাদিন শুধু ব্যবসা করে, রাত্র গভীর হয়ে যায়, তার ব্যবসা বন্ধ হয় না। ওই বান্দা ইলম বড়, এটা মানে ঠিক, জানে ঠিক, কিন্তু সে আমল করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলম বড়, সম্পদ বড় না। সম্পদ এমন একটা জিনিস, আপনি সম্পদ যত ইনকাম করেন না কেন, একজন মানুষের একটা ঘর নাই, মাটির ঘরে বসবাস করে, আপনি দেখবেন ওই মানুষটার মনে বড় আশা,
হ্যাঁ, যদি আমার একটা টিনের ঘর হইতো, যখন তার একটা টিনের ঘর হয়ে যায় তখন তার নিয়তটা আবার পরিবর্তন হয়ে যায়, আশা তখন বেড়ে যায়, তখন সে চিন্তা করে হ্যাঁ যদি আমার একটা বিল্ডিং হইতো, একতলা যখন হয়ে যায় তখন চিন্তা করে যদি দুইতলা হইতো, দুইতলা যখন হয়ে যায় তখন চিন্তা করে তিনতলা, যখন তিনতলা যদি হইতো, এভাবে সে সম্পদ বাড়ানোর চেষ্টা করে। কিন্তু এমন অনেক মানুষ আছে যেই বান্দার সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই। বাংলাদেশে বহু মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলছে, কিন্তু আপনি যদি সূরা ফাতিহাটা জিজ্ঞেস করেন, ভাই আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলেন, বলতে পারবেন এমন মানুষ আছে নাকি না? অনেক বড় বড় শিক্ষিত দেখবেন, মেট্রিক পাস করেছে, আই পাস করেছে, টাইটেল পাস পর্যন্ত করে ফেলেছে, শিক্ষার কোনো অভাব নাই, ডিগ্রির কোনো অভাব নাই, কিন্তু আমি এমন মানুষও পেয়েছি কালিমাটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না। এজন্য আমরা স্বীকার করি যে সম্পদ বড় না ইলম বড়, কিন্তু এটা মানি না। বাস্তবে কথা হলো সম্পদ আমরা বাড়াইতে চাই, সম্পদের প্রতিযোগিতার মধ্যে আমরা লেগে গেছি, কিন্তু আমাদের জানা দরকার, আলেম দরকার, সে আলেমের পিছনে আমরা ছুটতেছি না। হযরত খিজির আলাইহিস সালামের জামানায়, হযরত খিজির আলাইহিস সালাম, আপনারা নাম শুনছেন? খিজির আলাইহিস সালামের জামানায় এক লোক এসে খিজির আলাইহিস সালামকে বলছে, আপনি আমার জন্য দোয়া করেন। কি দোয়া? বলে আমার পার্শ্ববর্তী যে আত্মীয় আছে, এই আত্মীয়র সম্পদ যদি 1 গুণ বাড়ে, আমার যেন বাড়ে 2 গুণ। কয় গুণ? তার যদি বাড়ে 1 গুণ, আমার যেন বাড়ে কয় গুণ? কথা বুঝতেছেন? খিজির আলাইহিস সালাম বললেন, এমন দোয়া কইরো না, এটা করা নিষেধ। সম্পদের এভাবে প্রতিযোগিতা করা ইসলামে ঠিক না, জায়েজ নাই, এমন প্রতিযোগিতা তুমি কইরো না। ওই লোক বলে, না, দোয়া পড়তেই হবে। খিজির আলাইহিস সালাম নিরুপায় হয়ে গেলেন, বললেন এরকম দোয়া করা তো ঠিক না, আদবের খেলাফ। তারপরেও তুমি যেহেতু বলতেছো দোয়া করার জন্য দোয়া করব, কিন্তু খবরদার তোমার জীবনে যদি কোনো ক্ষতি হয়ে যায় এটার জন্য কিন্তু আমি খিজির দায়ী থাকবো না। খিজির আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওই পার্শ্ববর্তী লোকের সম্পদ যদি 1 গুণ বেড়ে যায়, আপনি তার সম্পদ কি দ্বিগুণ বানায় দিবেন। আল্লাহ তার সম্পদ যদি দ্বিগুণ হয়, তার সম্পদকে আপনি 4 গুণ বাড়ায় দিবেন। এই দোয়া খিজির আলাইহিস সালাম করছেন। বরং নবীরা যদি কোনো দোয়া করে, ওই দোয়া কি আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? খিজির আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়াটাকে কবুল করে নিলেন। দেখা গেল ওই পার্শ্ববর্তী পরিবারের সম্পদ যদি 1 গুণ বেড়ে যায়, তার সম্পদ 2 গুণ বেড়ে যায়। পার্শ্ববর্তী লোকের যদি 1 তলা বিল্ডিং হয়, তার 2 তলা বিল্ডিং হয়ে যায়। পার্শ্ববর্তী লোকের যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যায়, তার 2টা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যায়। কিছুদিন পরে ওই পার্শ্ববর্তী লোকের রোগ হয়েছে, পায়ের মধ্যে পচন ধরেছে। ডাক্তার বলছে, ভাই তোমার পায়ের মধ্যে এমন পচন ধরেছে, তোমার একটা পাও কাটা লাগবে। বলেন তো ওই পার্শ্ববর্তী লোকের একটা পা যদি কাটা লাগে, তাহলে দোয়া অনুযায়ী তার কয়টা পাও কাটা লাগবে? তার একটা পাও কাটা লাগছে, এখন তোমার 2টা পাও কাটা লাগবে। কারণ এখানে তো দোষ কারো না, দোষ তো তোমারে। তুমি তো আল্লাহর কাছে এমন চাওয়া চাইছো, তার যেটা 1 গুণ হয় সেটা তোমার 2 গুণ হয়ে যায়। এখন তার একটা পাও কাটা লাগবে, তোমার এখন 2টা পাও কাটা লাগবে। এজন্য সম্পদ বাড়ানোর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, কত ফিকির করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা শুধু সম্পদ বাড়ানোর ফিকির করি। কিন্তু আল্লাহ বলে, না না বান্দা, আমি আল্লাহর কাছে সম্পদ বড় না। এই আল্লাহর বান্দা গোলাম, যে সম্পদের জন্য আমরা সারা দিন রাত ছুটতেছি, আপনি আজকে চোখটা বন্ধ করে দেখেন, একটা কাফনের কাপড় ছাড়া আপনার সঙ্গে আর কিচ্ছু যাবে না। যে ঘরকে আপনি এত কষ্ট করে বানাইলেন, সারাদিন খাইটা পরিশ্রম করে যে বিল্ডিং আপনি বানাইলেন, ওই বিল্ডিং এর মধ্যে আপনাকে রাখবে না। যে সন্তানদেরকে আপনি অনেক কষ্ট করে মানুষ করলেন, লেখাপড়া বানাইয়া শিক্ষিত বানাইলেন, ওই সন্তানরাও আপনার লাশটাকে রাখার জন্য বলবে না। সবাই বলবে, তাড়াতাড়ি কবর দে, জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আপনার জীবনের শেষ সম্বল একটা কাফনের কাপড় দিয়া জলমের মতো আপনার বিদায় দিয়ে চলে আসবি। এই জন্য সম্পদ বড় নাকি ইলম বড়? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতগুলো নাযিল করেছেন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ যখন আল্লাহর নবীর কাছে কোরআনের এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন, তখন ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। মানুষ তখন কুসংস্কারে ছিল, অন্ধকারের মধ্যে ছিল। আল্লাহ তখন নবীকে ডাইরেক্ট আদেশ করেন নাই, হে নবী আপনি মানুষকে বলেন মানুষ যেন আর দর্শন না করে, মানুষ যেন আর জিনা না করে, মানুষ যেন আর ব্যভিচার না করে। আল্লাহ এরকম ডাইরেক্ট কোনো আদেশ দেন নাই। আল্লাহ তার নবীকে প্রথমে আদেশ করলেন, জিনা বন্ধের কথা বলেন নাই, চুরি বন্ধের কথা বলেন নাই, ডাকাতির বন্ধের কথা বলেন নাই। প্রথমে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তুমি পরে জ্ঞানী হও, তুমি জেনে জ্ঞানী হও। তোমার ভিতরে যদি কোরআনের জ্ঞান চলে আসে, তোমার ভিতরে যদি হাদিসের জ্ঞান চলে আসে, তোমার ভিতরে যদি সুন্নাহর জ্ঞান চলে আসে, তখন দেখবেন তুমি আর চুরিও করবা না, ডাকাতিও করবা না, চিন্তাই করবা না। কারণ যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে কখনো চুরি করতে পারে না, যার ভিতরে সুন্নাহর জ্ঞান আছে সে কখনো চিন্তাই করতে পারে না। ঠিক কিনা বলে? কোন আলেম রাষ্ট্রের শত শত কোটি টাকা পাচার করে নাই, কোন আলেম দর্শন করে সেঞ্চুরি করে নাই, কোন আলেম আমানতের খেয়ানত করে নাই। কিন্তু আমরা যাদের কাছে গত 16টি বছর আমাদের দেশটাকে উঠায় দিলাম, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে গোটা দেশটাকে যারা দেউলিয়া বানায় দিছে, বলেন তো এটার মধ্যে কি কোনো আলেম আছে নাকি? এই বাংলাদেশ যাদের হাতে আমরা ক্ষমতাকে অর্পণ করেছিলাম, তারা 16টি বছর ধরে এই বাংলাদেশের সমস্ত লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে বিদেশে পালায় গেছে। এর মধ্যে কোনো আলেম জড়িত ছিল না, কারণ আলেমদের ভিতরে কোরআন আছে, সুন্নাহ আছে। কোরআন সুন্নাহর জ্ঞান যাদের ভিতরে আছে তারা কখনো দুর্নীতি আর লুটপাট করতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদের কোনো দাম নাই, ইলমের বড় দাম। ইলমের কেমন দাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে কোরআন নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে একবার প্রশ্ন করলেন, মূসা বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ। কে জ্ঞানী? মূসা আলাইহিস সালামকে যখন এই প্রশ্ন করা হইল, মূসা তুমি বলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম ছিলেন একটু অন্যরকম মানুষ। মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হলাম আমি মূসা। মজার মানুষ তো, মাথা গরম। কয় আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী তো আমি। আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জানায় দিলেন, মূসা না না, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী তুমি না। আল্লাহকে মূসা ডেকে বলেন, হে আল্লাহ সবচেয়ে জ্ঞানীর সন্ধান আমি কোথায় গেলে পাবো? কোথায় গেলে সেই জ্ঞানীর আমি সন্ধান পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে জ্ঞানীর সন্ধান তুমি পাইবা দুই সমুদ্র যেখানে একসাথে হয়েছে, দুই সমুদ্রের যেখানে মিলনস্থল, ওই দুই সমুদ্রের মিলনস্থলের মধ্যে তুমি সবচেয়ে বড় জ্ঞানী পাইবা। দুই সমুদ্র যেখানে একসাথে হয়েছে, অর্থাৎ দুটা সমুদ্র পাশাপাশি হয়েছে, সেখানে গেলে তুমি সবচেয়ে বড় জ্ঞানী পাইবা। এবার মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আয় আল্লাহ ওই দুই সমুদ্রের মধ্যস্থল যেই জায়গাটা, সেটা আমি কোথায় পাবো? আল্লাহ বলেন, মূসা তুমি একটা ডুলার মধ্যে মাছ নিবা। আপনারা ডুলা চেনেননি? মাছ যে নেয় ওটার কি কয় আপনাদের এলাকায়? আমাদের অঞ্চলে ডুলা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি ডুলার মধ্যে একটা মাছ নিবা, আর তোমার সঙ্গী বানাইবা ইউশা ইবনে নুনকে। মূসা যেমন নবী, ইউশা ইবনে নুন একজন নবী ছিল। তুমি ডুলার মধ্যে মাছ নিবা, মাছ নিয়ে তুমি চলবা, সমুদ্রের কিনার দিয়ে চলতে থাকবা। সমুদ্রের কিনার দিয়ে চলতে চলতে যেখানে তোমার ডুলা থেকে ওই মাছটা হারায়া যাইবে, সেখানেই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানীকে তুমি পাইবা। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো, আল্লাহর কথা অনুযায়ী ডুলার মধ্যে একটা মাছ নিছে, আর সঙ্গে হিসাবে ইউশা ইবনে নুনকে নিয়েছেন। দুইজনে সমুদ্রের পথ ধরে চলতেছেন। বলেন কি জন্য চলতেছেন? কি জন্য?
সবচেয়ে বড় জ্ঞানী পাওয়ার জন্য তারা দুইজনেই সমুদ্রের পাশ দিয়ে কি করতেছেন? হাঁটতেছেন। হাতের মধ্যে একটা কি আছে? ডুলা আছে। ওই মাছ যেখানে হারায়া যাবে সেখানে কাকে পাওয়া যাবে? সবচেয়ে বড় জ্ঞানীকে। আবার ইউশা ইবনে নূন এবং মুসা আলাইহিস সালাম চলতে লাগলেন। চলতে 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 হঠাৎ করে দুইজনের ক্লান্তি এসে গেছে। তারা একটা পাথরের নিকট ঘুমায় গেছে। তারা যখন ঘুমাইছে হঠাৎ করে ঘুম থেকে ওইটা ইউশা ইবনে নূন দেখে তার ডুলার মধ্যে যেই মাছ ছিল ওই মাছ ডুলা থেকে নেমে সমুদ্রের মধ্যে চলে গেছে। কিন্তু এই কথা আর মুসাকে বলে নাই যে এই জায়গার মধ্যে আমাদের মাছটা সমুদ্রের মধ্যে চলে গেছে, কথাটা বলে নাই। এই কথাটা না বলে আবার তারা সামনের দিকে চলতেছে। সামনে যাইতে যাইতে হঠাৎ করে দুজনে অনেক ক্ষুধা লেগে গেছে। মুসা ইউশা ইবনে নূনকে বললেন, যাও খাবার নিয়ে আসো। যখনই খাবার আনতে যাবে ইউশা ইবনে নূন মুসাকে বলে, হে মুসা, আমরা কিছুক্ষণ আগে যেই জায়গার মধ্যে বিশ্রাম নিয়েছিলাম ওই জায়গার মধ্যে আমাদের মাছটা সমুদ্রের মধ্যে নেমে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে কেন বলো নাই? আমরা তো ওই জায়গাটাই খুঁজতেছি যেই জায়গার মধ্যে মাছ হারায় যাবে, যেই জায়গার মধ্যে মাছ সমুদ্রে চলে যাবে, আমরা সেখানেই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানীকে পাইবো। যেই জায়গার মধ্যে মাছ হারাইছে ওই জায়গা কেন আমারে তুমি দেখাইলা না, আমাকে কেন বললা না? চলো আমরা আবার ব্যাক করে ওই জায়গার মধ্যে যাই, কারণ ওই জায়গার মধ্যে গেলে আমি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানীকে পাইবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, তারা দুইজনে আবার পায়ের চিহ্ন ধরে ধরে ফারতাদ্দা আলা আতারিহিমা কসসা, যেই জায়গা দিয়ে তারা আসছে ওই জায়গা দিয়ে আবার হাঁটতে হাঁটতে পায়ের চিহ্ন দেখে হাঁটতে হাঁটতে যেই জায়গা থেকে মাছ হারায় গেছে ওই জায়গার মধ্যে এসে উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পরে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই জায়গায় যেখান থেকে মাছ হারায় গেছে ওই জায়গায় এসে পাইল হযরত খিজির আলাইহিস সালাম। কাকে? খিজির আলাইহিস সালাম। ওই জায়গা খিজির আলাইহিস সালামকে পাওয়ার পরে قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। এবার মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলল, هل أتبعك على أن تعلمني مما علمت رشدا, আমি আপনাকে অনুসরণ করতে চাই, আপনার পিছনে পিছনে যাইতে চাই, কারণ আমি আপনার থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই। আপনি আমাকে পারমিশন দেন কিনা, আপনি আমাকে অনুমতি দেন কিনা? ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। তখন খিজির আলাইহিস সালাম বলেন, হে মুসা, তোমার ধৈর্য শক্তি কম, তুমি আমার পিছনে থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, কারণ জ্ঞান অর্জন করার জন্য, ইলম শিখার জন্য যে পরিমাণ ধৈর্য দরকার সেই পরিমাণ ধৈর্য তোমার মধ্যে নাই। কে বলছে এটা? খিজির আলাইহিস সালাম মুসাকে বলল যে ইলম শিক্ষা করার জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য যেই পরিমাণ সবর শক্তি দরকার, ধৈর্য শক্তি দরকার, ওই পরিমাণ ধৈর্য শক্তি তোমার মধ্যে কি নাই। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। موسى عليه السلام বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, তুমি অবশ্যই আমাকে ধৈর্যশীল পাইবা, আমার ধৈর্য আছে, আমি ধৈর্য ধরতে পারবো, কোনো সমস্যা নাই। ওয়ালা আসি লাকা আমরা, কোনো কাজে আমি অবাধ্য হইব না, আপনি আমার যেভাবে বলবেন আমি সেভাবেই শুনবো। তারপরে আল্লাহ বলেন, ক্বালা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিতা লাকা মিনহু যিকরা। খিজির আলাইহিস সালাম বলেন, হে মুসা, তুমি যখন আমার পিছনে পিছনে চলবা, খবরদার আমি যাই করি না কেন তুমি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবা না। আমি যাই করি, তুমি যদি আমার থেকে ইলম শিখতে চাও, আমি যাই করি আমাকে তুমি কি করতে পারবা না, কোনো প্রশ্ন করতে পারবা না। তুমি দেখবা কাজটা খারাপ হইতেছে, তুমি দেখবা কাজটা ভুল হইতেছে, কিন্তু খবরদার মুসা, তুমি কি ধরতে পারবা না, ভুল ধরতে পারবা না, কোনো কথা বলতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না আমি ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দেওয়ার আগ পর্যন্ত তুমি কোনো কি ধরতে পারবা না, ভুল ধরতে পারবা। কথাটা মনে রাখবে।
ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। এবার দুইজনে সমুদ্রের পাশ দিয়ে চলতে লাগলো। হঠাৎ একটা নৌকা পাইল। ওই নৌকা পাওয়ার পরে খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নূন এই তিনজন নৌকার মধ্যে উঠে গেল। নৌকার মধ্যে ওঠার পর হযরত খিজির আলাইহিস সালামকে ওই নৌকাওয়ালা ফ্রিতে উঠাইলো। ফ্রিতে উঠার পরে তিনি নৌকার একটা তক্তা খুলে ফেললেন। তক্তাটা খুলে নৌকাটাকে সমুদ্রের মধ্যে ডুবাইয়া দিলেন। এবার মূসা আলাইহিস সালাম বললেন, হে খিজির, এই লোকটা আমাদেরকে ফ্রিতে নৌকার মধ্যে উঠাইলো, কোনো টাকা নাই, পয়সা নাই, আমাদের কাছ থেকে কোনো বিল নাই, কিচ্ছু নাই। আপনি ফ্রি তার নৌকার মধ্যে চললেন, ফ্রি তার নৌকার মধ্যে উঠলেন, কিন্তু ফ্রি নৌকার মধ্যে উঠার পরে আপনি এমন কেন করলেন? সে আপনাকে উপকার করলো, আর আপনি তার নৌকার মধ্য থেকে তক্তাটা খুলে তার নৌকাটাকে আপনি সমুদ্রের মধ্যে ডুবাইয়া দিলেন। সে করছে উপকার, আর আপনি কি করছেন? তক্তা খুলে নৌকা ডুবাইয়া দিলেন। তারপরে এবারই সে বলতেছে, ক্বালা আখলাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। তখন খিজির আলাইহিস সালাম বলে, হে মূসা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, তুমি তো প্রথমেই আমাকে প্রশ্ন করে বসছো। কথা ছিল তুমি আমাকে কি করবে না, প্রশ্ন করবে না, কিন্তু আমি প্রথমে নৌকার তক্তা উঠিয়ে ফেলছি, তুমি আমাকে প্রশ্ন করে বসছো। কেমন কথা? এবার মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললে, খবরদার আমাকে মাফ করবেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। আমি যে ভুল করেছি, আমি যে অন্যায় করেছি, এই ভুলের কারণে আপনি আমারে পাকড়াও করেন না, এই ভুলের কারণে আপনি আমারে গ্রেফতার করেন, আমার ভুল হয়ে গেছে। মনে রাখবেন, তাহলে প্রথমে কি করলো? নৌকা ওঠার পরে খিজির আলাইহিস সালাম নৌকার তক্তাটাকে খুলে ফেললো, নৌকাটাকে কি করলো? সমুদ্রের মধ্যে ডুবাইয়া দিল। এটা হলো এক নম্বর, মনে রাখবেন। দুই নম্বরে তারা আবার চলতে লাগলো। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা। আবার দুইজনে সমুদ্রের পথ ধরে চলতে লাগলো। চলতে চলতে হঠাৎ একটা ছোট বাচ্চাকে দেখলো। খিজির আলাইহিস সালাম ওই ছোট বাচ্চাটাকে মাথায় ধরে একটা আছাড় মারলো, অথবা কোনো বর্ণনা আসছে গলায় টিপ দিল। গলায় টিপ দিয়ে ছোট একটা মাসুম বাচ্চাকে হত্যা করে ফেললো। কি করে ফেলছে? হত্যা করে। এবার মূসা আলাইহিস সালাম রাগ হয়ে গেল। রাগ হয়ে প্রশ্ন করতেছে, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন, আপনি বিনা কারণে একটা মানুষকে মেরে ফেলবেন, তার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই, এমন একটা মাসুম বাচ্চাকে আপনি কেন হত্যা করলেন? লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি মহা অন্যায় কাজ করেছেন, একটা নিকৃষ্ট অপছন্দনীয় আপনি কাজ করেছেন। এবার খিজির বলে, খবরদার, তোমার সঙ্গে আমার কথা ছিল, আমারে কোনো প্রশ্ন করতে পারবে না। তুমি প্রথমে আমারে প্রশ্ন করলা, আবার দ্বিতীয়বার তুমি আমারে প্রশ্ন করলা। প্রশ্ন করা নিষেধ ছিল না? প্রথমবারও করেছে প্রশ্ন, আবার দ্বিতীয়বার। এবার সে বলতেছে, قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। আমার ভুল হয়ে গেছে, আমি একবার প্রশ্ন করেছি, দুইবার প্রশ্ন করেছি, আমি যদি আর প্রশ্ন করি, খবরদার আপনি আপনার সঙ্গী বানায়েন না, আপনি আমার এটা চূড়ান্ত ওজন হিসাবে গ্রহণ করেন, আমি আর প্রশ্ন করব না। ফানতালাকা, প্রথমবার প্রশ্ন করেছে, দ্বিতীয়বারও প্রশ্ন করেছে, এবার তিন নম্বর বার চলতে লাগলো। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতা'মা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। দুইজনে চলতে চলতে একটা গ্রামের মধ্যে গেল, যেখানে অনেক মানুষ বসবাস করে। যায়া তাদেরকে বলল, আমরা অনেক দূর থেকে আসছি, আমাদেরকে মেহমানদারি করাও। তারা চলতে চলতে, তাহলে মনে আছে প্রথমবার কি করেছে? নৌকার তক্তা খুলে ফেলেছে, মনে আছে তো আপনাদের? দুই নম্বর বাচ্চাকে কি করে ফেলেছে? হত্যা করে ফেলেছে। তিন নম্বর এক এলাকায় যায় মেহমান হইছে, যে আমাদেরকে মেহমানদারি করা। তো এলাকাবাসী বলছে, ফাআবাউ আইয়ুদাইফুহুমা, তারা মেহমানদারি করাতে অস্বীকার করেছে, মেহমানদারি আমরা তোমাদেরকে করাবো না, মেহমানদারি অস্বীকার করেছে। তখন কি করছে? খিজির আলাইহিস সালাম অস্বীকার করেছে তারা মেহমানদারি করাবে না।
তো খিজির আলাইহিস সালাম কি করেছে, তাদের একটা দেওয়াল ছিল, এটা পড়ে যাবে বাপ, এরকম বাঁকা হয়ে আছে দেওয়াল, বাঁকা হয়ে থাকে না অনেক সময় দেওয়াল বাঁকা হয়ে আছে। তো খিজির আলাইহিস সালাম ওই দেওয়ালটাকে সোজা করে দিলেন। কি করে দিলেন? সোজা করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করা শুরু করলেন, আপনি তারা আমাদেরকে খাওয়ান দেয় নাই, তারা আমাদেরকে খাবার দেয় নাই, আমাদের কোনো উপকার করে নাই, কিন্তু আপনি উল্টা তাদের দেওয়ালটাকে সোজা করলেন, কেন করলেন? এটা আপনি ঠিক করেন নাই। তখন খিজির বলে, আমি বলছিলাম তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবা না, তুমি আমারে প্রথমবারও প্রশ্ন করেছো, দ্বিতীয়বারও প্রশ্ন করেছো, আমাকে তৃতীয়বারও প্রশ্ন করেছো, বলো আমি তোমাকে আমার কেমনে সফর সঙ্গী বানাবো? তাহলে প্রথম প্রশ্ন ছিল কি? নদীর তক্তা উঠাইয়া ফেলছে। 2 নম্বর হলো একটা বাচ্চাকে হত্যা করে ফেলছে। আর 3 নম্বর ছিল কি? 3 নম্বর ছিল তারা ভাত খাওয়ায় নাই, খাবার খাওয়ায় নাই, তারপরেও তাদের দেয়ালটাকে সোজা করে দিয়েছে। এবার খিজির আলাইহিস সালাম জবাব দিতে লাগলেন, আমি 1 নম্বরে যে নদীর মধ্যে নৌকা থেকে তক্তা উঠাইছি, কেন উঠাইছি শোনো। আমি জানতে পেরেছি, আমি খবর পেয়েছি কিছুক্ষণ পরে নদীর মধ্যে জলদস্যুরা আক্রমণ করবে। এই লোকটা বড় গরিব, বেচারা বড় দরিদ্র মানুষ, এই নৌকাটা ওই ডাকাতরা ছিনে নিয়ে যাবে। আমি খবর পেয়েছি, আমি জানতে পেরেছি এই নৌকাটা যখন আরো সামনে যাবে, ডাকাত দলেরা জলদস্যুরা আক্রমণ করে এই নৌকাটাকে নষ্ট করে ফেলবে। আমি এই খবরটা পাইয়া একটা তক্তা উঠাইয়া এই নৌকাটাকে আমি ডুবে রাখছি। এই জন্য ডাকাত দলেরা যখন চলে যাবে, কারণ ডাকাত দলেরা খারাপ কোন নৌকা নেয় না, ডাকাত দলেরা ভালো ভালো নৌকাগুলো নিয়ে যায়। এই নৌকাটা যখন আমি ডুবাইয়া দিব, আবার এই নৌকাটা যখন খারাপ হয়ে থাকবে, ডাকাত দলেরা, দস্যু দলেরা এই নৌকাটা দেখতেও পারবে না, আর দেখলেও নিবে না। এই জন্য আমি গরিব মানুষের উপকার করার জন্য নৌকার মধ্য থেকে একটা তক্তা উঠাইছি, ওই তক্তাটা উঠাইয়া নৌকাটাকে আমি ডুবাইয়া দিছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কাজটা কি ভালো নাকি খারাপ? আবার 2 নম্বরে জবাব দিয়েছে। 2 নম্বর না জানি কি ছিল, একটা বাচ্চাকে হত্যা করে ফেলছে। মুসা আলাইহিস সালাম তো খুব রাগ হয়ে গেছেন, রাগ হয়ে বলতেছেন, লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি মারাত্মক অপছন্দনীয়, মারাত্মক এক খারাপ কাজ করেছেন। আবার খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, আমি একটু খারাপ কাজ করি নাই, কারণ আমি জানতে পেরেছি এই ছোট বাচ্চারা যখন বড় হবে, বড় হইয়া তার মা বাবার নাফরমানি করবে, মা বাবার অবাধ্য হবে, এবং বড় হইয়া সে একজন কাফের সন্তান হবে, বেঈমান সন্তান হবে। আমি এই সন্তানটাকে এই জন্য হত্যা করেছি, সে বড় হয়ে যেন মা বাবার অবাধ্যতা না করে, মা বাবার অবাধ্য না হয়। এই সন্তানটাকে আমি হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার গর্ভ থেকে নেককার সন্তান দান করবে। মুসা আলাইহিস সালাম আবার চুপ হয়ে গেলেন। আবার 3 নম্বরে জিজ্ঞাসা করলেন যে তারা আমাদেরকে কোনো খাবার দেয় নাই, তারা আমাদের কোনো উপকার করে নাই, আমাদের কিচ্ছু করে নাই, কিচ্ছু না করার পরেও আমি তাদের দেওয়ালটাকে উঠাই দিয়েছি। কেন শোনো, আমি তাদের দেওয়ালটাকে জন্য উঠাইয়া দিছি, এই দেওয়ালের নিচে গরিব মানুষদের, এতিম মানুষদের কিছু সম্পদ সঞ্চয় করা আছে, ওই মাটির নিচে লুকায়িত আছে। যাদের কোনো মা নাই, বাবা নাই, এতিম বালক, এই দেওয়ালটা যদি এখন পড়ে যায়, তাহলে অন্য মানুষেরা এই দেওয়ালের নিচ থেকে সম্পদগুলোকে উঠায় নিবে, এতিমরা বঞ্চিত হবে, এতিমরা নিগৃহীত হবে। এতিমদের সম্পদ যেন ঠিক থাকে, দেওয়ালটা যদি ঠিক থাকে, সম্পদও ঠিক থাকবে, এতিমদের অধিকার নষ্ট হবে না, এতিমদের অধিকার থেকে তারা বঞ্চিত হবে না। আমি এই এতিমদের হককে ঠিক রাখা থেকে আমি সোজা করে দিলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, খিজির আলাইহিস সালাম 1 2 3 যে কাজটা করেছেন, এই 3টা কাজ সঠিক করেছেন নাকি বেঠিক করেছেন? আরো জোরে বলেন, সঠিক নাকি বেঠিক? কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী আমি। আল্লাহ বললেন, না না, সবচেয়ে বড় জ্ঞানী তুমি না, কারণ তোমার সামান্য জ্ঞানে তুমি খিজিরকে 3টা প্রশ্ন করে বসছো, কিন্তু এই 3টার একটাও তোমার সঠিক হয় নাই, 3টার সবগুলাই তোমার বেঠিক হয়েছে, একটাও তোমার সঠিক হয় নাই। তোমার সবচেয়ে বড় জ্ঞান হইতে পারে না। মূলত প্রকৃতপক্ষে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হলো আমার আল্লাহ। কে জ্ঞানী? এজন্য আলেম শিখার দরকার আছে না নাই? কথা বলার আছে নাই? অনেক মানুষ আছে দেখবেন, অনেক মুরব্বী হয়ে গেছে, অনেক বয়স হয়ে গিয়েছে,
নামাজ যখন পড়ি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সূরা ফাতিহা লাগে না এমন কোন নামাজ আছে নাকি? জানাজার নামাজ নাই, কিন্তু আপনি প্রত্যেকটা নামাজের মধ্যে যখন দাঁড়ান, আপনি নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা লাগে না। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, ও সালতার মুসলমান, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় এমন কোন নামাজ আছে নাকি? এজন্য আমাদের জ্ঞান শিক্ষা দরকার, বিদ্যা বুদ্ধি শিক্ষা দরকার। আমার ছেলে অঙ্ক পারে, আমার ছেলে গণিত পারে, আমার সন্তান ম্যাথ পারে, আমার সন্তান মেডিকেলে চান্স পেয়েছে, আমরা কত গর্ব করি, কিন্তু আমার সন্তানটা সূরা ফাতিহা পড়তে পারে না। আমরা ছোটবেলায় দেখেছি ফজরের নামাজের পরে ছোট ছোট বাচ্চারা মক্তব পড়ার জন্য এলাকার ইমাম সাহেবের কাছে যাইতো। ছোটবেলা শীতের সময় একটা চাদর গায়ে দিয়া কম্বল জড়া মক্তবের মধ্যে পড়তে যাইতো। এখন আর সেই দৃশ্য দেখা যায় না, মক্তবের মধ্যে বাচ্চা খুঁজে পাওয়া যায় না। আমার আপনার সন্তানকে যদি আমি এখনই কোরআন শিক্ষা দিতে না পারি, হাদিস শিক্ষা দিতে না পারি, বড় হয়ে যাবে বেয়াদব, তার মধ্যে কোনো আদব কায়দা থাকবে না। আমাদের সন্তানরা আগেকার দেখেছি আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে সাইকেল থেকে নেমে সাইড দিয়ে দিত, কিন্তু এখনকার প্রজন্ম সকালবেলা ড্রাগ স্কুলগুলা, বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠানগুলা, এনজিওরা তারা শিক্ষা প্রতিষ্ঠান বানাইছে, ফজরের পর আর এখন মক্তব পড়ায় না, মক্তব চলে না, মক্তব বাদ দিয়া মক্তব পড়া বন্ধ করে এখন কিন্ডারগার্টেনে চলে যায়। ফলে কোরআন শিখতে পারে না, হাদিস শিখতে পারে না, এক একটা নাস্তিক তৈরি হয়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, কেউ যদি কোরআন না পড়ে, কেউ যদি হাদিস না জানে, তার উদাহরণ আপনাদেরকে ভালো করে দিলে বুঝবেন। একবার নদীর মধ্যে তিনজন ছাত্র উঠছে, কলেজ ছাত্র নৌকার মধ্যে উঠছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নদীর মধ্যে যে নৌকা চালায় ওই কোন নৌকা চালক ব্যক্তিকে আপনাদের ভাষায় কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? তিনজন কলেজ ছাত্র নৌকার মধ্যে উঠছে। নৌকার মধ্যে ওঠার পর একজন কলেজ ছাত্র মাঝিকে প্রশ্ন করতেছে, মাঝি ভাই আপনি কি অঙ্ক পারেন কিনা? মাঝি অবাক হয়ে গেছে। মাঝি বলে, ভাই সারাদিন আমি নৌকা চলাইয়া ভাত খাই, আমি কিভাবে অঙ্ক পারবো? আমি অঙ্ক পারি না, মা বাবু আমারে পড়াশোনা করায় নাই, আমি অঙ্ক শিখি নাই। আরেকজন জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি বাংলা পারেন কিনা? মাঝি আবার আরো অবাক হয়ে গেছে, ভাই জীবনে কোনোদিন স্কুলেও যাই নাই, জীবনে কোনোদিন মাদ্রাসাও যাই না, আমি কিভাবে বাংলা পারবো? আমি বাংলাও পারি না। আরেকজন জিজ্ঞাসা করতেছে, আপনি ইতিহাস জানেন কিনা? এবার মাঝি বলে, ভাই আমি মাঝি, নৌকা চালায়, আমি কেমনে ইতিহাস জানবো? আমি বাংলাও জানি না, আমি গণিতও জানি না, আমি ইতিহাসও জানি না। মাঝি মানুষ, আমি বাংলাও জানি না, গণিতও জানি না, ইতিহাসও জানি না, আমি কেমনে জানবো? আমি তো মাঝি, নৌকা চালাই। এবার ওই কলেজ ছাত্ররা ডাক দিয়ে বলে, মাঝি ভাই আপনি বাংলা জানেন না, আপনার জীবনের 4 আনা বিতা হয়ে গেল, 4টা আনাই বিতা হয়ে গেছে। আপনি অঙ্ক জানেন না, আপনার জীবনের 8 আনাই বিতা হয়ে গেছে। আপনি ইংলিশ জানেন না, আপনার জীবনের 16 আনার 12 আনায় বিতা হয়ে গেছে। মাঝি আবার মন খারাপ করে নৌকা চালাইতেছে, কোনো কথা বলে না, চুপচাপ নৌকার বৈঠা বাইতেছে, কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে নদীর মধ্যে বিশাল ঝড়, নৌকা একবার ডান দিকে হেলতেছে, আরেকবার বাম দিকে হেলতেছে, নৌকা যে কোনো সময় ডুবে যাবে। নদীর মধ্যে বিশাল ঝড়। মাঝি এবার ওই কলেজ ছাত্রদেরকে ডাক দিয়ে বলতে, ছাত্ররা শোনো, আমি বাংলা পারি না, অঙ্ক পারি না, ইংলিশ পারি না, এ বেবান্দারা শোনো, এ কলেজ ছাত্ররা তোমরা শোনো, এখন এই নৌকাটা যে কোনো সময় ডুবে যাবে। একবার ডান দিকে হেলতেছে, আরেকবার বাম দিকে হেলতেছে, একবার সামনের দিকে হেলতেছে, আরেকবার বাম দিকে হেলতেছে। আমি বাংলা জানি না, ইতিহাস জানি না, ভূগোল জানি না। তোমরা আমাকে এত প্রশ্ন করেছো, আমি শুধু তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলো তোমরা সাঁতার জানো কিনা? কি জানো কিনা? তারা বললেন, আমরা তো সাঁতার জানি না, সারা জীবন শহরে পড়াশোনা করেছি। মাঝি ডাক দিয়ে বলে, শোনো, আমি বাংলা পারি না, এই জন্য আমি ডুবে যাব না, অঙ্ক পারি না, আমি এই জন্য ডুবে যাব না, আমি ইংলিশ পারি না, এই জন্য আমি ডুবে যাব না, কিন্তু এখন আমার সাঁতার দরকার। এখন তোমরা যে সাঁতার জানো না, তোমরা সবাই ডুবে মরবা,
আর আমি সাঁতার জানি, এই জন্য আমি বেঁচে যাব। তুমি দুনিয়ার মধ্যে বাংলা পারো, ইংলিশ পারো, অঙ্ক তুমি যাই পারো না কেন, তুমি যে কোরআন না পারো, হাদিস যদি তুমি শিক্ষা অর্জন করতে না পারো, দ্বীনি আলেম যদি তোমার না থাকে, ওই নৌকার মধ্যে বাংলার যেমন কোন কাজে দিবে না, অঙ্কর যেমন কাজ দিবে না, ইংলিশের যেমন কাজে দিবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের যদি শিক্ষা না থাকে, দ্বীনের কোনো যদি শিক্ষা না থাকে, তাহলে এই জেনারেল শিক্ষাও আল্লাহর কাছে কোনো কাজে দিবে না। এই জন্য দ্বীনি ইলম শেখার দরকার আছে নাকি নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, রাত্রেবেলা যখন গভীর হয়ে যায়, রাত্র 3টা যখন বেজে যায়, 4টা যখন বেজে যায়, গভীর রজনী হয়ে যখন যায়, তখন দেখবেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ওযু বানায়, হাত ধুয়ে মুখ ধুয়ে আপনি যখন ঘুমায় যায় যান, তখন তারা ঘুম থেকে উঠে তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়ে, তারপরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে, কোরআন পড়ে সারাদিন যাবত, কোরআন পড়ে সারাদিন যাবত দ্বীনি ইলম শিখে, এই কোরআন এবং এই হাদিস তারা শিক্ষা অর্জন করে, হাফেজ হইতেছে, আলেম হইতেছে, মুফতি হইতেছে, মুহাদ্দিস হইতেছে। আমাদের বাংলাদেশের এক সময় এমন একটা চিত্র ছিল, আমি শুনেছি আবার দেখেছিও, দেখা যাচ্ছে এক এলাকার মধ্যে, এক ইউনিয়নের মধ্যে তারাবি পড়ানোর জন্য একজন হাফেজ খুঁজে পাওয়া যাইত না। আছে নাকি নাই? কুমিল্লা থেকে আসে ফরিদপুরে পড়াইতো, ফরিদপুর থেকে যে ঢাকায় পড়াইতো। এক অঞ্চলের মধ্যে ভালো কোনো আলেম ছিল না, ভালো কোনো হাফেজ ছিল না, ভালো কোনো মুফতি মুহাদ্দিস ছিল না। আজকে এই মাদ্রাসাগুলোর বদৌলতে আমাদের সন্তানেরা কোরআন শিখতেছে, আমাদের সন্তানেরা হাফেজ হইতেছে, আমাদের সন্তানেরা মুফতি হইতেছে, আমাদের সন্তানেরা মুহাদ্দিস হইতেছে। শুধু তাই না, হাফেজরা শুধু বাংলাদেশের মধ্যে সম্মান আনায় না, হাফেজরা এখন সারা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়ে বাংলাদেশের সুনাম অর্জন করতেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের সন্তানেরা হাফেজ হয়ে, হাফেজ নাজমুস সাকিব, তারপরে হাফেজ তাকরিম, এরকম বহু হাফেজ বাংলাদেশ থেকে তৈরি হইতেছে। আমাদের দুঃখের বিষয় হলো বাংলাদেশ থেকে এত এত হাফেজ তৈরি হয়, আমাদের দেশে ক্রিকেটাররা, খেলোয়াড়রা যদি একটা বিশাল 6 মারে, একটা ম্যাচ ভালো করে জিতে যায়, তখন দেখবেন তাদের বাড়ির কোনো অভাব হয় না, গাড়ির কোনো অভাব হয় না, সংবর্ধনার কোনো অভাব হয় না। কিন্তু আমাদের ছেলে সন্তানদেরকে তারা যখন বিশ্বের ময়দানে বাংলাদেশের মাথাকে উঁচু করে তোলে, তারা যখন কোরআনকে সারা বাংলাদেশের কাছে উঁচু করে তোলে, তখন তাদেরকে লাল কালি চাদরের কথা একটা ফুলের তোড়াও রাষ্ট্রীয় ভাবে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? শান্তি আসবে কিনা? অথচ তারা কত সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কুরআন। আমার দেশের সন্তানেরা কত সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আসলে কোরআন এমন এক জিনিস, এই কোরআন তেলাওয়াত করলে শুধু মজাই লাগে। আপনি একটা গান যদি সারাক্ষণ শোনেন, আপনার মজা লাগবে না, বেতৃষ্ণা লাগবে। কিন্তু আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছি, প্রত্যেকদিন নামাজের মধ্যে বিভিন্ন সূরা আমরা তেলাওয়াত করতেছি, মজা শেষ হয় না, মজা শেষ হয় না। কারণ এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য নিয়ামত। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআন। কোরআন যত পড়া হয় ততই মজা লাগে। দুনিয়ার কোন মানুষ আপনাকে কোরআন শুনে আপনার দিলকে ঠান্ডা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা নিজেই কোরআন তেলাওয়াত শোনায়া আমাদের বান্দাদেরকে ঠান্ডা করবে। দুনিয়ার মধ্যে যেমন এরকম মজমা হয়, দুনিয়ার মধ্যে যেরকম মাহফিল হয়, জান্নাতের মধ্যে এরকম একটা মাহফিল হবে, জান্নাতের মধ্যে একটা সমাবেশ হবে, যেখানে সমস্ত নবীর উম্মতেরা থাকবেন, যেখানে সমস্ত নবীরা থাকবেন, সমস্ত ওলিরা থাকবেন, সমস্ত শহীদরা থাকবেন। সেদিন 3 জন মানুষ জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তখন সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করে শোনাবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল থেকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন, দাউদ যখন সূরা মুজাম্মিল শোনাবেন, আমাদের নবী যখন সূরা ইয়াসিন শোনাবেন, তারপরে আমার আল্লাহ তিনি স্বয়ং সূরা রহমান তেলাওয়াত করে আমাদেরকে সেদিন শোনাবেন। আল্লাহর তেলাওয়াত শুনতে আপনারা চান কি চান না? জান্নাতে যেতে চান কি চান না? কারা কারা জান্নাতে যাচ্ছেন একটু আল্লাহকে হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এজন্য কোরআন হচ্ছে অনেক বড় দামি সম্পদ। কোরআন যেখানে লাগছে সেটাই দামি হয়ে গেছে। কোরআন যখন কোন শহরের সঙ্গে লেগেছে সেই শহর দামি হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন অবতীর্ণ হয়েছে কোন শহরে? কথা বলেন না কেন? কোন শহরে? মক্কা শহরে। কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা শহরে। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? কোরআন অবতীর্ণ হয়েছে কোন নবীর উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, গোটা পৃথিবীর মধ্যে যত নবী আছে, এই কোরআনের কারণে আল্লাহর নবীর দাম তত মর্যাদা তত বেড়ে গিয়েছে। তারপরে কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। এই রমজান মাস হলো যত মাস আছে সমস্ত মাসের মধ্যে রমজান মাসটাই হচ্ছে শ্রেষ্ঠ মাস। কোরআন অবতীর্ণ হয়েছে কোন রাত্রের মধ্যে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। ওই রাতটাও আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কোরআন সম্পর্ক যেখানে সেটাই দামি হয়ে যায়। কোরআন লাগার কারণে যদি দামি হয়ে যায়, আমাদের সন্তানেরা কোরআন যখন বুকের মধ্যে ধারণ করবে, কোরআন যখন বক্ষের মধ্যে ধারণ করবে, বলেন আমাদের সন্তানেরা কোরআনের হাফেজরাও আল্লাহর কাছে দামি হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমাদের ঘরে কোনো কোরআন তেলাওয়াত নাই। দেখবেন ঘরের মধ্যে আলমারির উপরে একটা কোরআন শরীফ রাখা আছে। এই কোরআন শরীফটা বালু পড়তে পড়তে একদম কালা হয়ে গেছে। দীর্ঘদিন যাবত এটার কোনো খবর নাই। আবার ঘরের মধ্যে কিছু কোরআন শরীফ দেখবেন এমন হয়ে গিয়েছে, এটার ভিতরের পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে গিয়েছে। ওই পোকা ওই ভিতরের পৃষ্ঠাগুলোকে খেয়ে ফেলেছে। কোনো খোঁজ খবর নাই। কোরআনের কোনো মর্যাদা নাই, কোরআনের কোনো মুহাব্বত নাই। এমন কোরআন শরীফ আমাদের ঘরে আছে না? না। এখন আর কেউ কোরআন পড়ে না, এখন আর কেউ হাদিস পড়ে না। কোরআনগুলো অবহেলিত হয়ে ঘরের মধ্যে লম্বা সময় ধরে পড়ে থাকে। কোরআন তেলাওয়াত করতে পারো না। আল্লাহ বলেন, বান্দা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তুমি সুন্দরভাবে তারতিলের সাথে তুমি তেলাওয়াত করো। আমরা কোরআন পড়তে পারি না, কোরআন বুঝতেও পারি না, কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাই না। আমরা আমাদের রাষ্ট্রকে চালাই গুন্ডা পান্ডা যারা আছে, অশিক্ষিত মূর্খ বর্বর এমন লোকদের কাছে আমরা আমাদেরকে রাষ্ট্রকে তুলে দিছি। আমরা যদি কোরআন ওয়ালাদের কাছে রাষ্ট্রকে দিতাম, হাদিস জাননে ওয়ালার কাছে রাষ্ট্র দিতাম, আলেমদের কাছে রাষ্ট্র দিতাম, কখনোই দেশ থেকে অর্থ পাচার হইতো না, আত্মসাৎ হইতো না, গুম হইতো না, লুণ্ঠন হইতো না। আমরা কোরআনকে মানি ঠিক, আমরা কোরআনকে বুঝি ঠিক, কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা আমরা কখনো চাই না। চাই? চাই নাকি? মুখ দিয়া বলি চাই। আমি যদি এখন জিজ্ঞাসা করি কে কে চান, সবাই হাত তুলবেন। কিন্তু আবার যেদিন ভোট হবে, নির্বাচন হবে, মেম্বাররা পাঠায় দেয়, চেয়ারম্যানরা পাঠায় দেন, ঘরের মধ্যে যে দরজার মধ্যে নক করে, ভাই আছেন কিনা? বলে আছি। এই ধরেন 500 টাকা আগামীকালকে আনারস মার্কার মধ্যে ভোট দিন। এই 500 টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয়, ইনসাফকে বিক্রি করে দেয়, এমন আল্লাহর বান্দা আছে নাকি না? টাকা দিয়ে ভোট বেচা কেনা হয়। 500 টাকার বিনিময়ে 1 ভোট, 1000 টাকার বিনিময়ে 2 ভোট, 1500 টাকার বিনিময়ে 3 ভোট, এরকম টাকা দিয়ে ভোট বেচা কেনা হয়। আবার অনেকের ঈমান তো এত দুর্বল, এত দুর্বল ঈমান, দেখবেন 500 টাকাও দেওয়া লাগে না, 1 কাপ চা খাওয়াইলে ওই চা খাইয়েই আনারস মার্কারে ভোট দিয়ে দেমন আছে না? না। আপনি যতদিন পর্যন্ত 500 টাকার বিনিময়ে ভোট দিবেন, নিজের ইনসাফকে বিক্রি করে দিবেন, নিজের মেধাকে বিক্রি করে দিবেন, আল্লাহর কাছে
যতদিন পর্যন্ত আপনি চা খেয়ে ভোট দিয়ে আসবেন ততদিন পর্যন্ত ইনসাফ আসবে না, কোরআনের শাসকরা আসবে না, সুন্নাহর শাসকরা আসবে না। আপনি নির্যাতিত হবেন, মাসলুম হবেন। এই নির্যাতনের জন্য সরকার না যতটা দায়ী, আমরা নিজেরাই ততটাই দায়ী। কারণ আমরা ভোট দিয়ে এমন লোকদেরকে ক্ষমতায় বসাইছি যাদের দেশ পরিচালনা করার মতো কোনো যোগ্যতা নাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, যেই দেশের শাসক হয় নারী, ওই দেশ কখনো, ওই রাষ্ট্র কখনো সফল হইতে পারে না। এটা আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল নারীরা রাষ্ট্র পরিচালনা করবে এটা পছন্দ করেন নাই, নিষেধাজ্ঞা দিয়ে গেছেন। এই নিষেধাজ্ঞা আমরা পাওয়ার পরও বারবার ক্ষমতায় নারীদেরকে আনতেছি, ইসলামকে আমরা পছন্দ করতেছি না। কথা বলেন ঠিক কিনা? আগামী নির্বাচনে এটা ভোটের প্রচারণা না, এখানে আমি ভোটের প্রচারণা করছি না, রাজনৈতিক প্রচারণা করছি না। আগামী নির্বাচনে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে, কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় তুলবার জন্য, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র চলবে কোরআন সুন্নাহ অনুযায়ী যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করার কথা বলে, নির্বাচনে ইশতেহার দেয়, এমন লোকদেরকে কে কে ভোট দেবেন? আল্লাহকে হাত উঠায় দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। এ মুসলমান আল্লাহর গোলাম, এজন্য বলতেছিলাম একটা রাষ্ট্র আছে স্পেন, একটা রাষ্ট্র আছে স্পেন। ওই স্পেন রাষ্ট্রের মধ্যে শত শত বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে, কিন্তু মুসলমানরা যখন কোরআনকে ছেড়ে দিয়েছে, ওই স্পেনের মধ্যে আজকে কোনো মুসলমান নাই। আজকে শুধু খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের গির্জা। মুসলমানরা যদি কোরআনকে ছেড়ে দেয়, এই বাংলাদেশে যদি এখনই তো আমরা দেখি, দাড়ি রাখলে জঙ্গি বলে, আছে না নাই? টুপি বললে জঙ্গি বলে। দাড়ি রাখা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত, টুপি পরাও আল্লাহর রাসূলের সুন্নাত, জুব্বা পরাও আল্লাহর রাসূলের সুন্নাত। কিন্তু এই দাড়িকে, এই টুপিকে, রাসূলের সুন্নাতকে মানুষের কাছে জঙ্গি বানায় উপস্থাপন করতে এমন এখনো আছে নাকি না? এজন্য মুসলমান যদি কোরআন ছেড়ে দেয়, সুন্নাহ ছেড়ে দেয়, দাওয়াত ছেড়ে দেয়, উলামায়ে কেরাম যদি না থাকে, দেরি হবে না, দেরি হবে না। 50 বছর 100 বছর পরে দেখবেন আমাদের রাষ্ট্র স্পেনের মধ্যে হয়ে গেছে। মুসলমান 5 ওয়াক্ত আযান দিতে পারবে না, মুসলমান নামাজ পড়তে পারে না। আফসোস লাগে, এখন আমাদের বাংলাদেশে এমন এমন অনেক জায়গা আছে, দাঁড়িয়ে নিয়ে চাকরি করতে গেলে চাকরি দেয় না, এমন অফিস আদালত আছে নাকি না? এখনো যদি এই অবস্থা হয়, আগামী 100 বছর পরে কি হবে? আমরা থাকবো না, আমাদের সন্তানদেরকে সব নাস্তিক বানায় দিবে। আমরা থাকবো না, আমাদের নাতিদেরকে সব নাস্তিক বানায় দিবে। আমরা থাকবো না, আমাদের পুতিদেরকে সব নাস্তিক বানাবে। এই মসজিদগুলোকে বিলীন করে দিবে, মাদ্রাসাগুলোকে বিলীন করে দিবে, সবগুলোকে বিলীন করে দিবে, ইসলামকে ধ্বংস করে দিবে। কারণ আমরা দেখেছি যারাই বাংলাদেশ পরিচালনা করেছে, তারা নিজের মেধা বুদ্ধি দিয়া রাষ্ট্র পরিচালনা করে নাই। আমেরিকার কথায় রাষ্ট্র পরিচালনা করেছে, ইন্ডিয়ার কথায় রাষ্ট্র পরিচালনা করে। ইন্ডিয়া দ্বারা উগ্রবাদ, উগ্রতার শিক্ষা তারা দিবে। তারপরে বিভিন্ন রাষ্ট্রের মানুষেরা তাদের খ্রিস্টীয় ধর্মের, ইহুদি ধর্মের অথবা বিধর্মীরা ইসলাম বিদ্বেষী, ইসলামকে নষ্ট করা যেমন কুবুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করায়, যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী উলামায়ে কেরাম বা আল্লাহ ওয়ালা মানুষরা রাষ্ট্র পরিচালনা না করবে, ততদিন পর্যন্ত দেশে কোনোদিন শান্তি আসবে না। এজন্য আল্লাহ যতদিন আমাদেরকে হায়াতে বাঁচায় রাখবে, মাদ্রাসা, মসজিদ, কোরআন সুন্নাহকে ভালোবাসবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? মসজিদের দরকার আছে না নাই? আমরা এই মাদ্রাসাকে ভালোবাসবো, পারবেন সবাই?